গত বছর ৪০ নম্বরে থাকলেও চলতি বছর সামরিক সক্ষমতায় বাংলাদেশ অনেকটা উন্নতি করেছে বলে দাবি করা হচ্ছে। আর তাই ২০২৪ সালে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এমনকি এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯। বর্তমানে দ্বন্দ্বে জড়িয়ে থাকা দেশগুলোর সামরিক শক্তির তুলনা করলে দেখা যায় ইউক্রেনের চেয়ে অনেকটা এগিয়ে আছে রাশিয়া, আর ইরানের পেছনে পড়ে আছে ইসরায়েল। চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বারবারই পেছনে ফেলে রাখা দেশটির নাম যুক্তরাষ্ট্র। তবে চীনের থেকে অনেকটাই পিছিয়ে আছে যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ান। অন্যদিকে কিছুদিন পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি জানান দেয়া উত্তর কোরিয়ার অবস্থান ৩৬ নম্বরে, যেখানে তাদের চেয়ে অনেক দূর এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। ইউরোপের ২৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশের নাম ইতালি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানির নাম। পোল্যান্ড আছে ৫ নম্বরে। অন্যদিকে পারস্য উপসাগরীয় ৭ দেশের মধ্যে শীর্ষ অবস্থানে ইরান। এরপর রয়েছে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন। এমনকি মধ্যপ্রাচ্যের ১৫টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে তুর্কি, দ্বিতীয় ইরান, তৃতীয় মিশর, সবশেষ ১৫ নম্বরে রয়েছে লেবানন। গবেষণা প্রতিবেদনটিতে আরও দাবি করা হয় ১৪৫টি দেশের মধ্যে আগের চেয়ে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রবণতা অব্যাহত রেখেছে জার্মান, ইসরায়েল ও পোল্যান্ড সহ ৪৬টি দেশ। বিপরীতে শক্তি কমেছে ব্রিটেন, ফ্রান্স ও ইউক্রেন সহ ৫২টি দেশের। সামরিক শক্তি বাড়ায়নি আবার কমায়নি এমন দেশের সংখ্যা ৪৭টি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।